পাহাড়ি নদী, ঝর্ণা ধারা, পাখির গুজন আমাদের তন্দ্রাচ্ছন্ন দুঃস্বপ্নটি ভেঙে নতুন শুভ সকালে স্বাগত জানিয়েছে। শিলংয়ের সিটি প্যালেস হোটেলে সূর্যি মামা উকি দিয়ে ডাকছিলেন আমাদের। দিনটা তো আমাদের গাড়িতেই চলে গিয়েছিল, আমাদের রুমে পৌঁছতে পৌঁছতে পুরো একটা দিন নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে রেডি হয়ে 8টা পর্যন্ত গাড়ির জন্য অপেক্ষা করার পর অবশেষে আমাদের গাড়ি এসেছে। এবার আমরা রওনা হচ্ছে ডাউকি রিভারের উদ্দেশ্যে। সেটা কি বলবো, আমার একটা স্বপ্নের জায়গা। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। পাহাড় তো এমনিই সুন্দর, মেঘালয়ের পাহাড় মানে মেঘের দেশের পাহাড়, তার সঙ্গে আবারও স্পেশাল কিছু ভিউ পয়েন্ট। তো সেই স্পেশাল ভিউ পয়েন্টগুলো যাওয়ার আগে একটু পাহাড়টা দর্শন করে নিন, আপনারাও একটু উপভোগ করুন মেঘালয়ের পাহাড়গুলো কীরকম। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। কুরমুর কুরমুর ধুম ধারাক্কা, কুরমুর কুরমুর ধুম ধারাক্কা। এই অধ্যায় একটা বস। আমাদের হল্লাপাটা ঠিক এইভাবে হই হই করে চিৎকার করতে করতে সারা রাস্তা গিয়েছিল। কিন্তু আমাদের সিনিয়রদের যে বাসটা ছিল তারা এতটাই ভদ্রভাবে ছিল, তারা সেরকম খুব বেশি, তারাও এনজয় করেছে, বলবো না যে করেননি। তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে গেছে, তাদের গাড়ির মধ্যে মাত্র 3 জন বাদে সবাই বমি করে ভাসিয়ে দিয়েছে। কিন্তু আমাদের এখানে যারা নার্ভাস ছিল তারা আমাদের এই হই হইয়ের কারণে তাদের অসুস্থতা ছুটে গিয়েছে। মানে তারাও এইভাবে চিৎকার করেছে, আমাদের সঙ্গে আনন্দ মজা করেছে, যার জন্য তাদের শরীরের যে দুর্বলতা টাটা দিয়ে চলে গিয়েছে। ঠিক এইভাবে কয়েক ঘন্টা যাত্রা করার পর আমরা আমাদের ডেস্টিনেশন মানে আমাদের সেই ডাউকি রিভারে পৌঁছে যাই। কিন্তু তার আগে অনেক গল্প রয়েছে। আমাদের অনেকখানি সময় এই গাড়িতেই কেটে গিয়েছিল, গাড়িতেই আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে। বিরক্তির চরম সীমায় পৌঁছে যাওয়ার পর অবশেষে আমাদের ডেস্টিনেশন মানে আমাদের সকলের পছন্দের জায়গা ডাউকি রিভারকে দেখতে পাওয়া মাত্রই আমরা লাফিয়ে উঠি। কিন্তু এত লাফালাফি আমাদের মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ সেখানকার ট্রাফিক দাদা আমাদেরকে বলে দেয় যে আসাম থেকে নিয়ে আসা হাতি এই ব্রিজের উপর দিয়ে যাবে না। কিন্তু সেখানে রিকোয়েস্ট করার পর কম করে 3 ঘন্টা আটকে রেখে তবে উনি আমাদের ছেড়েছেন। রাস্তায় অত বড় গাড়ি ঢোকার কোনো পারমিশনই নেই, সেখানে আমাদের গাড়ি ঢুকে গিয়েছিল। তারপরে গিয়ে দেখি দোলনা ব্রিজে ছোট ছোট গাড়িগুলো একটা একটা করে পার করছে। সেখানে এত বড় গাড়ি কি করে পার হতে দেয়, তাদের রুলসেরও বাইরে চলে যাচ্ছে। কিন্তু এভাবেই 3 ঘন্টা রেখে দেওয়ার পর অবশেষে আমাদের গাড়িকে ছাড়ে। আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথেই আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যেতাম। কিন্তু আমরা জানতামই না যে সেই কাছের ভিউ পয়েন্টটাতেই আমরা যাব। আমরা ভেবেছিলাম আরও হয়তো অনেকখানি পথ বাকি আছে, আর ড্রাইভার দাদাও তাই বলেছে। তাই আমরা হাঁদারামের মধ্যে টাইমটা নষ্ট করলাম। আগেই বলেছিলাম যে আমাদের সিনিয়রদের অবস্থা খুব একটা ভালো ছিল না, তারা এতটাই ভালোভাবে ভদ্রভাবে জার্নি করেছিল যে জার্নির প্রত্যেকটা বিন্দু বিন্দু তারা অনুভব করতে পেরেছিল, যার জন্য তারা অনেকেই অসুস্থ হয়ে যায়। মানে পুরো গাড়ির সকলেই বমি করেছে মাত্র 3 জন বাদে। সেই 3 জন ইতিমধ্যে আমাদের গাড়িতে এসে উপস্থিত হলেন এবং আমাদের চিৎকার ঠাট্টা তামাশা দেখে তারা হেসে লুটোপুটি যাচ্ছে। শনিদেবের নাম অনেকক্ষণ ধরে জপ করার পর অবশেষে আমাদের এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার পারমিশন দিল। কি আলাদাই একটা অনুভূতি, মনে হয় যেন যুদ্ধ জয় করলাম। কি সুন্দর লাগছে না, পরিবেশ দেখেই মুগ্ধ। এত ক্লান্তি এত কষ্টের পর যখন এখানে পৌঁছালাম, এই পরিবেশ দেখে সমস্ত ক্লান্তি কেটে গিয়েছে। এখনো যতবার এই ভিডিওগুলো বের করে দেখি ততবার মুগ্ধ হয়ে যাই। ফোনের ক্যামেরাটা যদি একটু ভালো হতো তাহলে কতই না ভালো হতো। অনেক সুন্দর ছিল পরিবেশটা, যেটা আমরা চোখে দেখেছি সেটা ফোন আমার ক্যাপচার করতে পারে। এক্সকারশনে গিয়েছিলাম বেশ অনেকগুলো দিন আগে, কিন্তু সেই সময় যে বন্ধু বান্ধবীরা ছিল খুব কাছের মানুষ ছিল, তাদের থেকে আজ আমি অনেকটা দূরে, তাদের থেকে আমি দূরে সরে এসেছি। তারা সকলে তাদের জায়গায় ঠিকই রয়েছে। পৃথিবীর সবচেয়ে পরিষ্কারতম জলের নদী হলো এশিয়া মহাদেশের ভারতবর্ষে অবস্থিত ডাউকি নদী। তো এই নদীর ধারের ভিডিওটিতেই আমি আমার বন্ধুত্বের কৃতজ্ঞতা স্বীকার করব তাদের নাম উল্লেখ করে। আশেদা, সুপ্রিয়া, শম্পা, সনন্যা, ধীরা, দেবযানী, করিশ্মা, ক্যামেলিয়া, সৌরভ, স্বর্ণা, মৌমিতা, রিকিতা, ধীরা, রুমা, শ্রেয়া, সুস্মিতা, সুস্মিতার দিদি, হাসিনা, হাসিনার বোন, পিয়া, সায়নী। গার্লস ফ্রেন্ড অনেক ছিল, আর বয়েজের মধ্যে টোটালি আমাদের ক্লাসে 5 থেকে 6 জন ছিল। তাদের মধ্যে সৌরভের নাম নিয়ে নিয়েছি, তারপরে রাশিদুল, মনোজ,
অজয়, শুভ্রজ্যোতি, কৃষ্ণদা, সাগরদা, মনোজ, বৈশাখীর নাম ভুলে গিয়েছিলাম আগে। তার মধ্যে লাস্ট মোমেন্টে অনেকেই আমাদের বিএলআইসির এসব বাদ দিয়েছে, যাদের নাম আমার এখন মনে পড়ছে না। এছাড়াও আরও যদি কেউ থেকে থাকো, তার নাম যদি আমি ভুল করে না বলে থাকি তো সরি বন্ধু, খারাপ পেও না। সেই মুহূর্তে তোমার নামটা আমার মনে পড়ছিল না, কিন্তু আমি তোমাকে ভুলে যাইনি। সিনিয়র দাদা দিদিরা প্রত্যেকে খুব ভালো ছিল, তারা প্রত্যেকে আমাদেরকে ভীষণ হেল্প করতো। তাদের মধ্যে দুজনের নাম না নিলেই নয়, একটা হলো প্রিয়াঙ্কা দি আর একটা হলো সত্যজিতা। আমাকে ভীষণ হেল্প করেছে এরা দুজন। তাছাড়াও বাকিরাও করেছে, তাদের নাম আমি অনেকের সঙ্গে খুব ভালো ফ্রেন্ডলি, কিন্তু তাদের নাম আমি নিতে যাচ্ছি না, কারণ বলে শেষ করতে পারবো না, আর অনেকেরই নাম আমি ভুলেও গিয়েছি। ফটোটা অ্যাড করতে গিয়ে আমার মনে পড়লো আমি সাথীর নাম নিতে ভুলেই গিয়েছি, এত ভালো বন্ধু। এখানে ছিলাম আমি, আশেদা, সাগরদা আর কারিশমা। এরা ঘুরতে যাবে, ছবি তুলবে না, তা কি করে হয়, মন শান্তি করে ছবি তুলেছি। ইনি হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এইচওডি নীরেন বর্মন, তার পাশে ছিল মনোজ, সুপ্রিয়া আর আমি। ইনি হলেন শম্পা, আর আশেদা তোমার বেস্ট ফ্রেন্ড, জানেনই আপনারা। ছবিতে কত কি না দেখি, ভিডিওতেও কত সুন্দর সুন্দর ভিউ দেখি, কিন্তু বাস্তবটাও ওই চিত্রটার মতো। ওখানে গিয়ে এই দুষ্টু বিড়ালটা দেখা হয়েছে, যেখানে যাচ্ছি সেখানেই পেছন পেছন যাচ্ছে। তারপরে ডাউকি রিভারে একটু ফ্রেশ হয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের হল্লাপাটি। তারপরে সেই দিনই আমরা ঘুরতে গিয়েছিলাম সিঙ্গেল রোড ব্রিজে, তো সেখানে একেবারে অন্ধকার হয়ে গিয়েছে, যার জন্য ভিডিও করা হয়নি, মানে ফোনে আসছিলই না। সেখানে গিয়ে ওই ছবিটা তোলা, আর ওখানে এই যে ছোট্ট একটা মার্কেট ছিল, সেই মার্কেট থেকে কিছু পিকচার্স কালেক্ট করেছিলাম। আর এই ছবিটা ছিল যাওয়ার দিন স্টেশনে, রুমা, কারিশমা, পিয়া, পূর্ণিমা, আশেদা, আমি সকলে মিলে দাঁড়িয়ে গ্রুপ ছবিগুলো এবং বোটিং করার ভিডিওগুলো এক বান্ধবী ফোনে করেছিলাম। সে যখন সেন্ড করেছিল তার দু একদিন ছিল ফোনে, তারপরে হঠাৎ করে সমস্ত হোয়াটসঅ্যাপের যে ভিডিও, ফটো সব কিছু ডিলিট হয়ে গিয়েছে। তাই ফোনের মধ্যে যেটুকু ভিডিও ছিল সেটুকু দিয়ে এই ভিডিওটা এডিট করা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, এটা হলো ভারত এবং বাংলাদেশের মাঝখানের যে বর্ডার, সেটা কিছুটা পথ গিয়ে আবার একটুখানি ফাঁকা রয়েছে দেখলাম, মানে পুরো রাস্তা এখনো ঘেরা হয়নি। যখন আমি গিয়েছিলাম এই রাস্তা দিয়ে তখন কিন্তু লক্ষ্য করিনি, আসার সময় দেখছি যে এখানে ভারত বাংলাদেশের বর্ডার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান বক্তব্য। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের উডরোড ব্রিজের ভিডিওগুলো আমি দিইনি, কারণ একেবারে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর শুধুমাত্র ক্রিকেটের আওয়াজ, সেটা আমি নজমি কেভের যে ভিডিওটা দেবো সেটাতেই আপনারা দেখতে পেয়ে যাবেন। ভালো থাকবেন সকলে। মেঘালয়ের বাকি ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব